ওকে, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সেলিম স্যার ইংলিশ একাডেমির পক্ষ থেকে। কেমন আজ আমরা 2025 সালের যে কার্যক্রম রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে ছোট্ট এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। কেমন 2025 সালে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো হলো ক্লাস 3 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামারের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হবে আমাদের একাডেমিক ইংলিশ, অর্থাৎ স্কুলের যে টেক্সট বই রয়েছে এবং সেই টেক্সট বইয়ের উপর ভিত্তি করে যে মডেলসগুলো করানো হয় সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে ক্লাসগুলো নেবার আয়োজন করেছে। কেমন? সো বেসিক ইংলিশ গ্রামার আর একাডেমিক ইংলিশ এই দুটা সাইড বাই সাইড আমাদের চলবে প্রতিটা ক্লাসেরই, সেটা 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, 9 অথবা 10 হোক, ইন্টারমিডিয়েট হোক। আমরা একাডেমিক ইংলিশ প্লাস বেসিক ইংলিশ গ্রামার এই দুইটা নিয়ে বিশেষ কাজ করছি। আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো স্পোকেন ইংলিশ। প্রতিটা স্টুডেন্ট বেসিক গ্রামার প্লাস একাডেমিক ইংলিশের পাশাপাশি স্পোকেন ইংলিশের জন্য বিশেষ ক্লাস রয়েছে। শুধুমাত্র বিষয়টা এরকম না যে এই সমস্ত ক্লাসের পাশাপাশি একটু করে স্পোকেন শেখায়, বিষয়টা তা না। স্পোকেনকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আমরা ক্লাস করাই। তারা ক্লাসে শিখবে, তারা বাড়িতে শিখবে, তারা এখানে একটা এনভায়রনমেন্ট পাবে, যে এনভায়রনমেন্টের মাধ্যমে শিখবে, পেয়ার ওয়ার্ক করে শিখবে, ভিডিওসের মাধ্যমে শিখবে, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিখবে এবং তাদেরকে রেগুলার আমরা একটা টেস্টের মাধ্যমে রেখে তাদেরকে ইংলিশ স্পোকেন শেখাবো। দেখেন, চর্চার কোনো বিকল্প নেই, পরিবেশের কোনো বিকল্প নেই। পরিবেশ ছাড়া স্পোকেন ইংলিশ শেখা আসলেই অনেকটা ইম্পসিবল। ঠিক ন্যাচারালি আমরা যেভাবে করে আমাদের মাতৃভাষা শিখে থাকি, স্পোকেন ইংলিশ কিন্তু সেভাবেই শেখাটা প্রয়োজন। পড়ে আপনি খুব একটা বেশি শিখতে পারবেন না। এই ফ্লুয়েন্সিটা কিন্তু বলে বলে, দেখে দেখে, শুনে শুনে এবং ওই পরিবেশ থেকে শিখে শিখেই কিন্তু আসে। কেমন? যার কারণে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে কিন্তু আমরা স্পোকেন ক্লাসটা করে থাকি। বেসিক ইংলিশ গ্রামার, একাডেমিক ইংলিশ আর স্পোকেন ইংলিশের পাশাপাশি যে বিশেষ আরেকটা ক্লাস আমরা করব সেটা হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য যে ইংরেজিটা রয়েছে সেই ইংরেজিটাকে খুব গুরুত্ব সহকারে শুরু থেকে একেবারে গোটা বছর তারা ক্যাডেট কলেজ অ্যাডমিশনের যে ইংরেজিটা রয়েছে সেটার উপরে কাজ করবে। ক্যাডেট কলেজের ইংরেজিটা আমি মনে করি কিছুটা মিনি বিসিএসের মতো। এর কারণ কি জানেন? আমরা সিলেবাসে যেটা দেয়া থাকে ক্যাডেট কলেজের সিলেবাসে, সেটার বাইরেও অনেক সময় কোয়েশ্চেন চলে আসে। কিছু করার নাই, আপনি ভালো করে বিগত সালে কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন যে সেখানে এমন এমন কোয়েশ্চেন এসছে যেটা ক্লাস 6 থেকে 10-এর মধ্যে যেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেই কোয়েশ্চেনগুলো তাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোয়েশ্চেন করা হয়, ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ থেকে কোয়েশ্চেন করা হয়, পাংচুয়েশনস থেকে কোয়েশ্চেন করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন করা হয়, ইডিয়ম থেকে করা হয়, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং থেকে করা হয়। অসংখ্য জিনিস শেখার রয়েছে সেখানে। শুধুমাত্র ক্লাস 6-এ উঠে বিশাল এই সিলেবাস কমপ্লিট করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। যার কারণে যারা 3, 4, 5 কনসিস্টেন্টলি ইংলিশ গ্রামার করবে, স্পোকেন ইংলিশ করবে, তাদের কাছে ক্লাস 6-এর পড়াটা কিন্তু একেবারেই সহজ। কিন্তু যারা 6-এ উঠে গেছে তারা কি করবে? তাদের তো 3, 4 আর 5 নেই। ঠিক আছে, এটাও বুঝি যে কষ্ট হবে কিন্তু পসিবল। আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেন্স অফ আর্জেন্সির উপরে, যে আমাদের হাতে আছে 1 বছর সময়, কিন্তু কাজ আছে অনেক। সেই গুরুত্বটা নিয়ে কাজ করলে কিন্তু আমরা মোটামুটি ক্লাস 6-এর মধ্যে অনেক কিছু শেখাতে পারবো। যেমন 2024 সালে যে স্টুডেন্টদেরকে শেখালাম, অলমোস্ট হাই স্কুলের গ্রামার বলতে যতগুলো গ্রামার শেখানোর প্রয়োজন সবগুলো তারা আলহামদুলিল্লাহ শিখতে পেরেছে। যাই হোক, ক্লাস 6-এর যারা যারা ক্যাডেটে ভর্তি ইচ্ছুক, 2025 সালে পড়াশোনা করে 2026-এর পরীক্ষা দিবে, তাদের জন্য বিশেষ ইংলিশ ক্লাসের ব্যবস্থা রয়েছে। এটা একটা স্পেশাল ক্লাস হবে শুধুমাত্র ক্যাডেট কলেজ অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য। কেমন? লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হলো ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিল ডেভেলপ করার একটা বিশেষ সুযোগ রয়েছে আমার এখানে। আমি প্ল্যানিং করেছি যে একটা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের ক্লাস করব, যেন 1 বছরে আমরা যতগুলো টপিকস কাভার করা যায় আমরা সেটা কাভার করব। আর এখন সবচেয়ে বড় বিষয় হলো যে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং শেখার কোনো বিকল্প নাই। আপনি শুধুমাত্র সিলেক্টেড কিছু প্যারাগ্রাফ, ইমেলস, অ্যাপ্লিকেশনস, ডায়লগস এটা পড়ে হয়তো আপনার পরীক্ষাটা ভালো করতে পারবেন, কম্পিটিটিভ কোনো এক্সামসে আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না। আপনাকে কোন বিষয় লিখতে দিবে এটা আপনার কোনো নলেজই নাই। সো আমি যদি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করি যাতে করে আমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংটা লিখতে পারি, সেই জন্য নিজেকে তৈরি করে রাখি, তাহলে সেটাই সবচেয়ে ভালো। সো আমি চিন্তা করেছি একটা স্টুডেন্ট যেন প্রতিটা বিষয় যেগুলো কমনলি আসতে পারে বা ট্রেন্ডিং টপিকস যেগুলো বলি আমরা, বা বর্তমানে যেই টপিকসগুলো খুবই আলোচিত, সেগুলো
বেশি বেশি করে শেখা, এবং সেই কাজটা আমি করব। আমি ডেডিকেটেডলি কাজ করছি। তো আপনারা যদি আপনাদের সন্তানদের, আপনাদের ছেলেমেয়েদের যদি চান যে তারা ভালো ইংরেজি শেখুক, বিশেষ করে বেসিক ইংলিশ, গ্রামাটিক্যাল অ্যাকুরেসির জন্য, একাডেমিক ইংলিশ তাদের রেজাল্ট ভালো করার জন্য, স্পোকেন ইংলিশ তাদের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, এবং ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিল লেখার যদি প্রয়োজন বোধ মনে করেন, তাহলে অবশ্যই সেলিম স্যারস ইংলিশ একাডেমি হতে পারে আপনাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। কেমন? দিনাজপুরের প্রাণকেন্দ্রে ইকবাল স্কুল মোড়ে অবস্থিত সেলিম স্যারস ইংলিশ নতুন এক ক্যাম্পাসে খুব সুন্দর পরিবেশের মাধ্যমে এই সকল আয়োজন আপনাদের জন্য অপেক্ষা করছে। কেমন? আর দেরি না, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যোগাযোগ করুন, যেন আপনাদের বাচ্চাদেরকে আমরা খুব সুন্দরভাবে দক্ষ করে গড়ে তুলতে পারি। কেমন? ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।